হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, প্লে স্টোর থেকে যদি অনেক অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু ডাউনলোড করতে গেলে কিন্তু ডাউনলোড হয় না, কিন্তু লোডিং নেয়। লোডিং নিতেই থাকে, সারাদিনেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডাউনলোড হয় না। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনারা এই সমস্যাটার সমাধান করবেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনাদেরকে ১ নাম্বার সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা কি করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটি আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন একটি জিমেইলের লোগো, এই যে এখানে উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি জিমেইলের লোগো, তো ওই জিমেইলের লোগোর উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনারা কি করবেন, এই যে একদম নিচে যে দেখতে পাচ্ছেন সেটিংস বলে যে একটা অপশন, তো সেটিংসের উপরে টাচ করে দিবেন। তো সেটিংসের উপরে টাচ করার পর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ২ নাম্বার যে একটি অপশন শো করছে, তো এই অপশনটার উপরে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা কি করবেন, এই যে আবারও ওখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড ফ্রেন্ডস, তো এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই অনলি, এখানে এটা সিলেক্ট করা আছে। তো আপনার যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক যে আছে, তো ওভার এনি নেটওয়ার্কের উপরে টাচ করে দিবেন, আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনাদের এটা সিলেক্ট থাকে তাহলে এখান থেকে ওকে করে বেরিয়ে আসবেন। তো আমার ওভার এনি ওয়াইফাই অনলি আসছিল, তো আমি ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। তো তারপর ওকেতে টাচ করে আপনারা কি করবেন, বেরিয়ে চলে আসবেন, ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। তো এই কাজটি করে আপনারা দেখতে পারেন। তো তাও যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না হয় তাহলে আপনারা কি করবেন, আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পর তো আপনারা কি করবেন, অ্যাপস ম্যানেজমেন্টটা খুঁজে বের করবেন। তো আমার যেহেতু সোজা অ্যাপস লেখা আছে, তো আমি অ্যাপসের উপরে টাচ করে দিব। তো টাচ করার পর আপনি কি করবেন, এখানে আপনার অল অ্যাপস লেখা থাকতে পারে, এই যে এখানে অল অ্যাপস লেখা থাকতে পারে। তো আমার ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন সি অল অ্যাপস এখানে দেখাচ্ছে। তো আমি এখানে সি অল এখানে টাচ করে দিলাম। তো আমি যতগুলো ফোনে আমি অ্যাপস চালাই সেগুলো কিন্তু চলে আসছে। তো আপনাকে এখান থেকে কি করবেন, প্লে স্টোরটা খুঁজে বের করে নেবেন। তো আমি প্লে স্টোরটা পেয়ে গেলাম, তো প্লে স্টোরের উপরে টাচ করে দিবেন। তো তারপর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড স্ক্যান, তো এখানে টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আপনারা কি করবেন, আপনার প্লে স্টোরটাকে আপনার ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা, ক্লিয়ার স্ক্রিন দুটাই করে নেবেন। তো আমি ক্লিয়ার স্ক্রিন করে নিচ্ছি প্রথমে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্ক্রিন, তো ক্লিয়ার স্ক্রিনের উপর টাচ করে দিলাম। তো ক্লিয়ার স্ক্রিন হয়ে গেল। আবার এখন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে নেব। তো ক্লিয়ার স্টোরেজের উপরে টাচ করে দিলাম, তারপর ওকেতে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনার এখন প্লে স্টোর প্লে স্টোরটা কিন্তু ক্লিয়ার স্টোরেজ হয়ে গেল। তো এটা করলে কিন্তু আপনার আবার করতে হবে, একটি সমস্যা হবে। যে সমস্যাটা হলো যে আপনি আবার জিমেইল দিয়ে বা জিমেইল পাসওয়ার্ড দিয়ে আর জিমেইল দিয়ে আপনার প্লে স্টোরটা আবার লগইন করতে হবে। এটাই সমস্যা। তো আপনারা এই কাজটি করে আপনার অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তো খুব সহজে আর লোডিং নিবে না। তাও যদি অ্যাপস না ডাউনলোড হয় তাহলে আপনারা কি করবেন, তো একটু ব্যাক করে আবার ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা কি করবেন, আপনার যদি ফোন মেমোরি লুট হয়ে থাকে বা তার জন্যও কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনগুলা কিন্তু ডাউনলোড হতে লোডিং নেয়। এই লুট হওয়ার লুট হয়ে থাকার কারণে কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনগুলা কিন্তু আপনার ফোনে ইনস্টল হতে পারে না। তো তার জন্য আপনারা কি করবেন, এই যে এখান থেকে এই অ্যাপগুলো যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপগুলোর উপরে টাচ করবেন। টাচ করার পর আপনারা কি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ অ্যান্ড স্ক্যান, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড স্ক্যান, তো এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা কি করবেন, ওই প্লে স্টোরের মতো একইভাবে আপনারা কি করবেন, ক্লিয়ার স্ক্রিন করে নেবেন, ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। সমস্ত রকম অ্যাপগুলা কিন্তু আপনারা ক্লিয়ার স্টোরেজ করে নেবেন, তাহলে কিন্তু আপনার মেমোরিটি একটু খালি হবে। তো অ্যাপ্লিকেশনগুলা কিন্তু ডাউনলোড হতে লোডিং নিবে না। তো তাও যদি না হয় আপনারা কি করবেন, তো আপনার ফোনের এই যে ফাইলস ম্যানেজার যে আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইলস ম্যানেজার, তো ফাইলস ম্যানেজারে চলে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা কিছু ভিডিও, ফটো অদরকারি আপনার ভিডিও, ফটো আপনারা কি করবেন, ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।